হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইনি একজন আল্লাহর নবীর সাহাবী। ইনি ইন্তেকাল করলেন ৬০ হিজরিতে। ইন্তেকালের পরে এজিদ খেলাফতের মসনদে বসে গেছে। সেই সময় মদিনার গভর্নর ছিল হযরতে ওয়ালিদ ইবনে উকবা, যিনার অন্তরে আহলে বাইতে রসুলের প্রতি ভালোবাসা আছে। তিনাকে একটা চিঠি লিখলেন এজিদ, কুফা থেকে মদিনায় একটা চিঠি পাঠালেন। সেই চিঠিতে কি বলছে? ফাখুয হুসাইনান ওয়া আব্দুল্লাহ ইবনে আমর ওয়া ইবনে জুবাইর বিল বাইআতি আখযান লাইসা ফীহি রুখসাতুন হাত্তা ইউবাইউ। ওই মদিনার গভর্নরের কাছে এজিদ বলছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, এই তিনজনের কাছে আমি ইয়াজিদের পক্ষ থেকে বায়াতের খবর পাঠাও। যতক্ষণ না তারা আমার উপর বায়াত গ্রহণ করবে না, আমি এজিদকে খেলাফতের দায়িত্বে, আমার মসনদকে, খেলাফতকে তারা স্বীকার করবে না, মানবে না, ততক্ষণ যেন তারা মুক্তি না পায়। তাদেরকে তারা সদ ইচ্ছায় যদিও বায়াত হতে না চায়, জোরপূর্বক বায়াত নিয়ে নাও। জোরে বলি নাউজুবিল্লাহ। ওয়ালিদ ইবনে উকবা মদিনার গভর্নর চিন্তায় পড়ে গেলেন। ইমামে হুসাইন আহলে বাইতে রসুলের সদস্য, নবীজির কলিজার টুকরা, ওনাকে কেমনে জোর করব? ওই ওয়ালিদ ইবনে উকবার একজন সহচর ছিল, বড় পাপিষ্ট, যার নাম হচ্ছে মারওয়ান বিন হাকাম। সে বলছে, হে ওয়ালিদ বিন উকবা, আপনি তাড়াতাড়ি তাদেরকে খবর পাঠান, যদি তারা না মানে তাদেরকে শহীদ করে ফেলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তারা মসজিদে নববীতে বসে কথা বলছেন। এমন সময় ওয়ালিদ বিন উকবার প্রতিনিধি এসেছে, আপনাদেরকে মদিনার গভর্নর ওয়ালিদ বিন উকবার ডেকেছেন। ইমামে হুসাইন বলেন, আমি পড়ে যাব। মানুষটা চলে গেছে। তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলছে, আমার মন বলছে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। ইমামে হুসাইন বলছেন, সেই কারণে এজিদ খবর পাঠিয়েছে তার কাছে বায়াত হওয়ার জন্য। আল্লাহর রাসূলের ভিতরে ইলমে গায়েব আছে না নাই? হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গেলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি যান নাই, তিনি মক্কায় চলে গেছেন আগেভাগে। ইমাম হুসাইন যখন ওয়ালিদ বিন উকবার কাছে গেলেন, বলছে, ওগো ইমামে হুসাইন, নবীজির কলিজার টুকরা নাতি, আপনাকে ডেকেছি এই কারণে যে হযরতে আমিরে মুআবিয়ার ইন্তেকাল হয়েছে। এজিদ আমাকে চিঠি পাঠিয়েছেন, আপনি যেন তার কাছে বায়াত গ্রহণ করেন। সে খেলাফতের দায়িত্বে বসে গেছে মসনদে, আপনি যেন তাকে খলিফা হিসাবে মেনে নেন। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কৌশল অবলম্বন করলেন, বলে যে এইভাবে গোপনে আমি তো বায়াত হতে পারবো না, আমি তো গোপনে বায়াত হতে চাইও না, মদিনার মানুষ কি বলবে, সুতরাং তুমি এলান করে দাও, আমি মদিনার সমস্ত মানুষের সামনে যদি বায়াত হতে চাই বায়াত হব, তবে গোপনে হতে পারবো না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে চলে গেলেন। মারওয়ান বিন হাকাম ওই পাপিষ্ট বলছে, হুজুর এই সুযোগ মিস করা যাবে না, এখন যদি তিনাকে শহীদ না করেন তাইলে পরবর্তীতে সুযোগ পাবেন না, তিনি কখনো বায়াত গ্রহণ করবে না। ওয়ালিদ বিন উকবা যদিও বা সেই ইয়াজিদের দায়িত্ব পালন করছে, তারপরেও অন্তরের মধ্যে আওলাদ রাসূলের ভালোবাসা আছে। সেই বলছে, ও মারওয়ান বিন হাকাম, তুমি কি বলো? মদিনার গভর্নরের দায়িত্ব আছি, শুধু তা নয়, সারা পৃথিবীর দায়িত্ব যদি আমাকে অর্পণ করা হয়, আওলাদ রাসূলের শানে যদি কিঞ্চিত পরিমাণ বেয়াদবি করতে বলে, আমি বেয়াদবি করব না, সারা দুনিয়ার রাজত্বকে আমি ফেলে দিব, নবীর আওলাদের ভালোবাসা আমি আমার অন্তরের মধ্যে রাখব। ইমাম হুসাইন চলে গেলেন। যাওয়ার পরে অনেক চিন্তা করলেন, পরিবারের সাথে কথা বললেন, আমরা আজকে রাতের বেলায় মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে বের হয়ে যাব। সুবহানাল্লাহ। কারণ এখানে থাকা যাবে না,
এখানে যদি থাকি এজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। আর এজিদের হাতে বায়াত গ্রহণ করা মানে এই নবীজির যেই ইসলামী শরিয়া, আমার নবীর দেওয়া যেই ইসলাম, এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, এটা সম্পূর্ণ পাল্টে যাবে। এখন যদি প্রশ্ন করা হয়, ইমাম হুসাইন তো চাইলে এজিদের হাতে হাত রাখতে পারত, রাখেন নাই কেন? তিনি কি ওই দুনিয়াবি ক্ষমতার লোভ করেছেন? আসলে তা নয়, তিনি ইসলামকে বাঁচানোর জন্য এজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই। কেমনে বাঁচালেন? ওই এজিদকে যদি তিনি স্বীকার করত, এজিদের কাছে যদি মাথা নত করত, তাইলে সেই এজিদ শরাবকে বৈধ বলতো, মদ পান করা বৈধ বলতো, একেবারে যাদের সাথে বিবাহ শরীয়তের মধ্যে হারাম তাদের সাথে বিবাহ জায়েজ বলতো। ইসলামের যতটুকু নিষেধাজ্ঞা আছে সেগুলাকে সে বৈধতা হিসাবে মানুষদের মাঝে ছড়িয়ে দিচ্ছে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা বের হওয়ার সময় তিনি আখিরিবার আমার নবীর রওজার সামনে গেলেন। আল্লাহর নবীর রওজার দিকে চোখের পানি ছেড়ে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, নানা, এই মদিনা শহর আমার এত বেশি প্রিয়, যেই শহরের মধ্যে আমি ইমামে হুসাইনের বেলাদত হয়েছে। এই মদিনা শহর আমার এত বেশি প্রিয়, মদিনার গলিতে গলিতে আমি খেলাধুলা করেছি। নানা গো, আমি যখন খেলাধুলা করতাম আপনি নানাকে দেখে আমি দৌড়ে চলে আসতাম। আপনি কতই না এই মদিনা শহরে আমার কপালে চুম্বন করেছিলেন, আমার গলায় চুম্বন করেছিলেন, আমার মুখে আদর করেছিলেন। ও নানা, এই প্রিয় শহরটা ছেড়ে আমাকে আজকে চলে যেতে হচ্ছে, মন তো চাই না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আখিরিবার আমার নবীর কদমের মধ্যে সালামি দিয়েছেন। জোরে বলুন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে আখিরিবার সালাম দিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে বের হয়ে গেলেন পরিবারকে সঙ্গে নিয়ে। আমার বাবারা ভাইয়েরা, যাওয়ার সময় হযরতে মৌতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়েছে। মদিনা থেকে যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে মৌতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ পাইলেন। তিনি বলছেন, ও ইমামে হুসাইন, আপনি যাচ্ছেন কোথায়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মদিনা ছেড়ে মক্কায় চলে যাচ্ছি। হযরতে আব্দুল্লাহ ইবনে মৌতি বলেন, ওগো নবীর কলিজার টুকরা নয়নের মণি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনাকে আমি ছোট্ট একটা আবদার করব। মক্কায় যাবেন ঠিক আছে, সেখানে থাকবেন, মন চাইলে অন্য কোথাও চলে যাবেন, তারপরেও আপনি একটি বারের জন্য আপনি কুফার জমিনের মধ্যে যাবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মৌতি বলেন, কারণ কুফাবাসীরা বেওয়াফা, কুফাবাসীরা বেঈমান, তারা বিশ্বাসঘাতক। শুধু আপনার সাথে করবে তা নয়, হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কুফাবাসীরা বেওয়াফাই করেছে। আপনার ভাই হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করেছেন। সুতরাং আপনি কুফায় যাবেন না। আমার বাবারা ভাইয়েরা, মক্কা শরীফের মধ্যে যখন চলে গেলেন, হযরতে আমিরে মুআবিয়ার ইন্তেকালের খবর যখন কুফা সহ সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ল, সেই সময় কুফার মানুষেরা ইয়াজিদকে সাপোর্ট করছে না, ইয়াজিদকে সমর্থন দিচ্ছে না। কুফাবাসীরা জানতে পারলো আমার নবীর কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্তমানে মক্কার জমিনের মধ্যে অবস্থান করছে। আমার বাবারা ভাইয়েরা, একটার পর একটা চিঠি পাঠাচ্ছে ইমামে হুসাইনের কাছে, ওগো ইমামে আলী মাকাম, আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করছি, আমরা আপনার হাতে বায়াত নেওয়ার জন্য বসে আছি, আপনি আসেন। এজিদকে আমরা খলিফা হিসাবে মানব না, এজিদের ইমামতি আমরা মানব না। আপনি আসলে আপনার কাছে সারা কুফাবাসী বায়াত গ্রহণ করবে। একের পর এক চিঠি পাঠাচ্ছে। আমার বাবারা ভাইয়েরা, শামে কারবালা কিতাবের মধ্যে লেখা আছে, একটা নয় দুইটা নয়, 12,000 চিঠি ইমামে হুসাইনের কাছে এই কুফাবাসীরা চিঠি পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলুন।
শামে কারবালাতে আছে 12,000। আবার সাওয়ানিহি কারবালা হযরতে আল্লামা নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন 12,000 নয়, 150টা চিঠি পাঠিয়েছেন। এটাও নির্ভরযোগ্য একটা রেওয়ায়াত। আবার মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ আলাইহি বলেন 150টা নয়, 120টা চিঠি পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একের পর এক চিঠি পাঠাচ্ছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অতটা গুরুত্ব দেন নাই, কারণ কুফাবাসীরা যে কোনো মুহূর্তে বিশ্বাসঘাতকতা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? লাস্ট যেই চিঠিটা দিয়েছেন সেই চিঠির মধ্যে এমন কথা লিখেছে, ওগো নবীজির কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনাকে অসংখ্য চিঠি পাঠিয়েছি, পত্র দিয়েছি, আপনি এখনো আসছেন না আমাদের কাছে। আমরা চাচ্ছি, আপনার আগমনের অপেক্ষা করছি, আমরা আপনার বায়াত নেওয়ার জন্য চাচ্ছি, আপনি আমাদের কাছে আসছেন না। তবে আমরা আপনাকে বলে দিচ্ছি, কাল হাসরের ময়দানে যদি আল্লাহর আদালতে আমার নবী যদি আমাদেরকে জিজ্ঞাসা করে এজিদের হাতে কেন হাত রেখেছো, এজিদের কাছে কেন বায়াত নিয়েছো, তখন আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিকে ইমামে হুসাইনকে আমরা বলেছিলাম আমরা ইয়াজিদের হাতে হাত দিব না, আমরা আওলাদে রাসূলের হাতে হাত দিব, আমরা নবীর আহলে বাইতের হাতে হাত দিব, ইমামে হুসাইনের হাতে বায়াত গ্রহণ করব। আমরা তিনাকে ডেকেছিলাম, তিনি আসেন নাই। সুতরাং হাসরের ময়দানে আমরা আপনার কথাটা তুলে ধরবো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিঠিটা কলিজায় লেগেছে। তিনি আর দেরি করেন নাই, সিদ্ধান্ত নিলেন প্রথমে আমার ভাই হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আগে তিনাকে পাঠাবো, তিনি সেখানকার পরিস্থিতি বুঝবেন, বুঝার পরে আমার কাছে চিঠি পাঠাবেন। আমাকে যদি যাইতে বলেন আমি সেখানে যাব কুফার জমিনে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই রওনা হয়ে গেলেন কুফার জমিনে। তিনি যখন রওনা হয়ে গেছেন, তখনকার সময়ে কুফার গভর্নর ছিল হযরতে নোমান ইবনে বশির। তিনিও একজন আহলে বাইতের প্রেমিক ছিলেন, যদিও বা এজিদের দায়িত্ব পালন করছে, তবে আহলে বাইতের সাথে বেয়াদবি করে নাই। সুবহানাল্লাহ। হযরতে মুসলিম ইবনে আকিল যখন কুফায় গেছেন, প্রথম দিন একজন নয়, দুইজন নয়, 18,000 কুফাবাসী ইমাম মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত নিয়েছেন। তিনি দেখে তো কুফার বাসীর ভিতরে নবীর প্রেম, আওলাদে রাসূলের ভালোবাসা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। দেরি করেন নাই, সাথে সাথে চিঠি লিখে দিলেন, ওগো ইমামে আলী মাকাম, আপনি দেরি করবেন না, কুফার মানুষরা আপনার জন্য হাহাকার অবস্থায় আছে, আপনার জন্য অপেক্ষা করছে, আপনি তাড়াতাড়ি রওনা হয়ে যান। সেই কথাটা বলেই কুফার মধ্যে তিনি কুফা থেকে মক্কার মধ্যে চিঠি পাঠিয়ে দিলেন। আর এদিকে হযরতে নোমান ইবনে বশির যখন ইমাম মুসলিম ইবনে আকিলের আগমনের কথাটা ওই ইয়াজিদের কানে পৌঁছায় নাই, নীরবতা পালন করেছেন। ইয়াজিদ যখন জানতে পারলেন কুফা তো হাতছাড়া হয়ে যাচ্ছে, সমস্ত মানুষরা তো আওলাদে রাসূলের পক্ষে চলে যাচ্ছে, কি করা যায়? কঠিন জালেম টাইপের একজন শাসককে কুফার দায়িত্ব দিতে হবে। সেই শাসককে বসরার যিনি গভর্নর অবস্থায় আছেন সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, বড় জালেম, বড় পাপিষ্ঠ, তাকে ডাকা হয়েছে, তুমি বসরার সাথে সাথে কুফার দায়িত্বও নিয়ে নাও, নোমান ইবনে বশিরকে বরখাস্ত করে দিলাম, তোমাকে এই কুফার গভর্নরের দায়িত্ব দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ সে বড় চালাক ছিল, দুরন্ত চালাক, বড় জালেম ছিল। সেই প্রকাশ্যে আসে নাই, 500 জন সৈন্য নিয়ে আরবদের লেবাস পরে, গুমটা দিয়ে মাগরিবের পরে এশারের আগে মাঝামাঝি সময়ে সে সৈন্য সেনাকে নিয়ে আসছে। কাদেসিয়ার মধ্যে সমস্ত সেনাকে রেখে দিছে, 20 জনের মতো সৈন্য নিয়ে সে কুফার ভিতরে ঢুকছে। ঢুকার পরে সমস্ত কুফাবাসীরা মনে করছে ইমামে হুসাইন মক্কা থেকে কুফার জমিনে আগমন করেছেন।
এখন সে তো মুখ খুলছে না, ঢুকেছে। কুফাবাসীরা সেখানে একটা জুলুস করে ফেলছে, তাকে মারহাবান জানাচ্ছে, ওয়েলকাম জানাচ্ছে। এভাবে কথা বলতে বলতে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাড়াতাড়ি কুফার সেই গভর্নরের প্রাসাদের মধ্যে ঢুকে গেছে। সেখানে ঢুকে ছাদের মধ্যে উঠেছে, কিতাবে আছে রাতের বেলাও কুফাবাসীকে হুঁশিয়ারি দিয়েছে, আবার সকাল বেলাও সমস্ত কুফাবাসীকে ডেকে সে আলটিমেটাম দিচ্ছে, এই কুফাবাসীরা শোনো, যদিও বা তোমরা আমাকে ইমাম হুসাইন মনে করেছো, আমি তোমাদের হাল অবস্থা বোঝার জন্য এখানে ইমাম মুসলিম ইবনে আকিলকে নেতৃত্ব দিচ্ছে কারা, তাদেরকে চেনার জন্য, তাদের চেহারাগুলা পরিচয়গুলো পাওয়ার জন্য আমি লেবাস নিয়েছি, গোপনে এসেছি, তোমাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, ইয়াজিদ আমাকে অর্ডার করেছে, কেউ যদি ইয়াজিদের বায়াতের অবাধ্যতা করে, কেউ যদি ইয়াজিদের বায়াত গ্রহণ করতে না চায়, তার শাস্তি হবে, তার মাথাটা আলাদা করে ফেলতে হবে শরীর থেকে। সুতরাং তোমাদের দুইটা পথ, একটা হচ্ছে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করা, আরেকটা হচ্ছে দুনিয়া থেকে তোমরা ধ্বংস হয়ে যাওয়া, কতল হয়ে যাওয়া। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। হযরত ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা সেই দিন কিতাবে আছে 1000 নয় 2000 নয়, ইমাম মুসলিম ইবনে আকিলের সাথে 40,000 কুফাবাসী ছিল। আরো জোরে বলেন। এখন পক্ষে আছে কত? আরো জোরে বলেন কত? তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ সে বড় টেনশনে পড়ে গেল, কি করা যায়। কৌশল অবলম্বন করলো। কুফার যে বড় বড় গোত্রের সর্দার যারা আছে, লিডার যারা আছে, প্রধান যারা আছে, তাদেরকে ডাকা হলো। ডেকে বলছে, তোমরা তাদেরকে টাকা পয়সার প্রলোভন দেখাও, যদি না মানে তোমরা তাদেরকে তাদেরকে যে হত্যা করা হবে, কতল করা হবে। ইয়াজিদ অলরেডি 20,000 সৈন্য পাঠিয়ে দিয়েছে, সুতরাং তাদেরকে বলো ইমাম মুসলিম ইবনে আকিলের সঙ্গ ত্যাগ করতে, ছেড়ে দিতে, নাইলে তাদের জানের কোনো রক্ষা নাই, তারা যে মরবে এটা 100% নিশ্চিত। এইভাবে যখন তাদেরকে আলটিমেটাম দেওয়া হচ্ছে, একজন আরেকজনকে বুঝাচ্ছে, তুমি ওখানে যাইও না, বাঁচতে চাইলে ওখান থেকে চলে আসো, তুমি যদি বাঁচতে চাও ওই ইমাম মুসলিম ইবনে আকিলের হাত ছেড়ে দাও। এইভাবে কিতাবের মধ্যে আছে হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ আগে জিনার সঙ্গে 40,000 ছিল। মাগরিবের নামাজের আদায়ের পরে যখন তিনি সালাম ফিরালেন, দেখলেন ওনার সাথে ওনার পিছনে মাত্র 30 জন। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। কুফাবাসী কত বড় বেওয়াফা, চিন্তা করে দেখেন, বিশ্বাসঘাতক, যারা নিজের জানের ভয় করে আওলাদ রাসূলের হাত ছেড়ে দিয়েছে। এটা আওলাদ রাসূলের হাত নয়, ঈমান ছেড়ে দিয়েছে নিজের জানকে ভয় করে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইমাম মুসলিম ইবনে আকিল বলেন, আমি মসজিদ থেকে বের হলাম, আমি যখন 30 জনকে নিয়ে বের হইলাম, দেখলাম যাইতে যাইতে 30 জনের 3 জনও নাই, সবাই চলে গেছে। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন না। এখন কি করবেন? ইমাম মুসলিম ইবনে আকিল হানি ইবনে উরওয়া মুজহিজির তিনার ঘরের মধ্যে ঢুকে গেলেন। হানি ইবনে উরওয়া যদিও বা ইমাম মুসলিমকে গড়ে নিতে চাচ্ছেন না। ইমাম মুসলিম বলছেন, আমি তো একজন মুসাফির। বলে যে, হুজুর আপনি যে ঢুকে গেছেন সেজন্য আপনাকে বের করতেছি না, আমার আত্মমর্যাদার খেলাফ হবে, তবে আমি পছন্দ করছি না আপনি আমার এখানে থাকেন। ইমাম মুসলিম ইবনে আকিল ঢুকে গেলেন, ঘরের গোপন একটা কক্ষের মধ্যে ঢুকলেন। সেই ঘরের মধ্যে সুরাইক ইবনে আউর সালমি তিনিও আসলেন। হানি ইবনে উরওয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদের খুব কাছের মানুষ, যদিও বা তাকে সাপোর্ট করে না। সুরাই ইবনে আউর সালমি তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের একেবারে ক্লোজ মানুষ, তিনিও সেই ঘরে আসলেন। আসার পরে ইমাম মুসলিমকে দেখলেন, দেখে তিনিও চিন্তা করলেন কি করা যায়। ওনাকে তো অন্তত মক্কার দিকে পৌঁছাই দিতে হবে, অন্তত কুফার জমিনটা ওনাকে একটু এখান থেকে বের করে দিতে হবে, কি করা যায়। এমন সময় সুরাই ইবনে আউর তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ যখন হলেন তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খবর পাঠালেন, ও সুরাই
আপনি অসুস্থ, আমি শুনেছি আপনি হানি ইবনে উরওয়ার ঘরের মধ্যে অবস্থান করছেন, আজকে সন্ধ্যার পরে আমি আপনাকে দেখতে আসব। সুবহানাল্লাহ বলেন। সূরা ইবনে আউর বলেন, ওগো ইমাম মুসলিম, আজকে সুবর্ণ সুযোগ আছে উবাইদুল্লাহ বিন জিয়াদের মাথা আলাদা করার। আমি শুয়ে থাকব, যখন সে আসবে আপনি একটু লুকিয়ে থাকবেন, আত্মগোপনে থাকবেন। আমি যখন বলবো আমাকে একটু পানি দাও, আমি পানি দেওয়া বলবো মানে এটা সিগন্যাল দেওয়া, আপনি এসে তার পিছন থেকে আঘাত করবেন। উবাইদুল্লাহ বিন জিয়াদও এসেছে, সুরাই বলছেন আমাকে পানি দাও, কেউ আসে না, আমাকে পানি দাও। এভাবে কয়েকবার ডাকার পরে কেউ আসছে না। ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের যে সহচর, সে বুঝতে পারলো এখানে কোনো ঘটনা ঘটতে যাবে, তাড়াতাড়ি উবাইদুল্লাহ বিন জিয়াদকে নিয়ে চলে গেছে, বের হয়ে গেছে। ইমাম মুসলিমকে জিজ্ঞাসা করা হলো, আপনি এত সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও আপনি কেন উবাইদুল্লাহ বিন জিয়াদকে কতল করেন নাই, হত্যা করেন নাই? তিনি বলছেন, আমি দুইটা কারণে করি নাই। প্রথমত, আমি একটা ঘরের মেহমান হয়েছি, আমার এই ঘরের আমি মেহমান, যিনি মেজবান তিনার ঘরের মধ্যে আমি উবাইদুল্লাহ বিন জিয়াদকে হত্যা করব, এটা তিনি পছন্দ করেন না, সেই কারণে আমি করি নাই। দ্বিতীয়ত, আমার নবী বলেছেন যে পিছন থেকে আঘাত করবে, মানুষদেরকে বোকা বানিয়ে আঘাত করবে, শত্রুকে বোকা বানিয়ে আঘাত যে করবে, সে কখনো মুমিন নয়, এটা মুমিনের কাজ নয়। সেই কারণে আমি উবাইদুল্লাহ বিন জিয়াদকে পিছন থেকে আঘাত করি নাই, আমি আত্মগোপনে আঘাত করি নাই, সেই কারণে আমি তাকে কতল করতে পারি নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। অথচ এত কঠিন একটা পরিস্থিতি, তারপরেও তিনারা আমার নবীর হাদিসকে কিভাবে মেনেছেন চিন্তা করে দেখেন। আমার বাবারা ভাইয়েরা, ওই সুরাই গড়ের মধ্যে ছিল। এখন উবাইদুল্লাহ বিন জিয়াদ সে তো বড় চালাক, সে চিন্তা করলো মুসলিম বিন আকিল কার ঘরের মধ্যে আছে, খবর নিতে হবে। খবর দেওয়ার জন্য খুব হাই লেভেলের একটা গুপ্তচরকে নিয়োগ দিল। আমাদের দেশে যেরকম সিআইডি বলি, কোনো বিষয় উৎখাত করার জন্য, যে কোনো বিষয় তদন্ত করার জন্য, সে সময়ের এক সিআইডি যার নাম হচ্ছে মুয়াক্কাল, বড় চালাক ছিল। তার হাতে 3000 দিরহাম দিয়েছে, এই 3000 দিরহাম দিচ্ছি, তুমি যে কোনোভাবে এই কুফার মধ্যে মুসলিম বিন আকিল কারগরের মধ্যে আছে খবর নিয়ে দেখো। সে চিন্তা করলো আমি মুসলিম বিন আকিলের খবর পাবো কোথাও না, মসজিদের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ আসে, সেখান থেকে খবর পাবো। আসরের সময় নামাজ পড়ছে, মাগরিবের নামাজও পড়লো। দেখা গেল সমস্ত মুসল্লিরা নামাজ পড়ে বের হয়ে গেছে। মুয়াক্কাল চালাক, মার্ক করতেছে কাকে ধরা যায়। দেখা গেল কোনার মধ্যে একটা মানুষ নামাজ পড়ছে, সেই মানুষটা নামাজ পড়ছে, যিনার নাম হচ্ছে হযরতে মুসলিম ইবনে আওসাজা আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা, বুজুর্গ টাইপের মানুষ। ওই মুয়াক্কাল গেছে ওনার পাশে, বলে যে হুজুর, আমি তো অনেক দূর থেকে এসেছি, অভিনয়টা খেয়াল করেন, আমার অন্তরে আহলে বাইতের প্রেম ভালোবাসা অতি বেশি, বেশি মহব্বত। বর্তমানে আমাদের শিয়া সম্প্রদায় যারা বেশি মহব্বত দেখায়, এই ধরনের খবিস আর কি। 3000 দিরহাম নিয়ে আসছি, আমি চাচ্ছি মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত হতে। এই 3000 দিরহাম ওনাকে দিব, ইনি যেন এগুলা খরচ করে, সঠিক জায়গায় উনি খরচ করে। হযরতে মুসলিম ইবনে আওসাজা আল আসাদি তিনি বলেন, তুমি এতগুলা মানুষ থাকতে আমাকে কেন জিজ্ঞেস করছো? বলে যে হুজুর, আপনার চেহারার মধ্যে আওলাদে রসুলের প্রেম ফুটে উঠেছে। উনি সহজ সরল মানুষ, তার ধোঁকার মধ্যে পড়ে গেছে। ঠিক আছে, তোমাকে আমি মুসলিম ইবনে আকিলের সাথে সাক্ষাৎ করাবো। নিয়ে বিন উরওয়ার গড়ে প্রথম দিন গেছে, সবার আগে আসতো, সবার শেষে বের হইতো। একদিন, 2 দিন, 3 দিন, এভাবে প্রতিদিন আসা যাওয়া করতো। মনে হইতো আওলাদে রসুলের প্রেমিক এর চাইতে বড় প্রেমিক আর কেউ নাই। এদের অভিনয়টা খেয়াল করেন। এরপরে উবাইদুল্লাহ বিন জিয়াদ
হানি বিন উরওয়াকে ডাকালেন, তুমি এতদিন ধরে আসছো না অসুস্থতার কথা বলে, তুমি তো সুস্থ আছো। যখন গিয়েছে বলছে তোমার গড়ে তো মুসলিম ইবনে আকিল। হানি বিন উরওয়া প্রথমবার অস্বীকার করলো। যখন অস্বীকার করেছে মুয়াক্কালকে সামনে রেখেছে, দেখা মাত্র অবাক হয়ে গেছে, হায় আল্লাহ, এতদিন তো ভালো মানুষের লেবাসে আওলাদ রসুলের সাথে দুকাবাজি করেছে এই মুয়াক্কাল। এই মুয়াক্কাল আহলে বাইতের প্রেমিকের নাম দিয়ে আওলাদ রসুলের সাথে ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে। বর্তমান সময়ে শিয়া সম্প্রদায় যারা হুসাইনি প্রেমিক দাবি করে, আহলে বাইতের আশেক দাবি করে, 10ই মুহররম মাতম করে, 10ই মুহররম তাজিয়া মিছিল করে, যারা বলে আমাদের চাইতে বড় প্রেমিক আর কেউ নয়, আমাদের চাইতে বড় আশেক আর কেউ নয়, মূলত তারা প্রেমিক নয়, ইমাম হুসাইনের সাথে বেয়াদবি করেছে, বেওয়াফা করেছে, বেঈমানি করেছে, মূলত তারাই। তাদের সেই দুষ্টা ঢাকানোর জন্য তারা মাতম করে করে হাই হুসাইন হাই হুসাইন বলে বলে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। তারা মূলত গুমরাহি পথ, জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? হুজুর গৌসে পাক বলেছেন তারা তো জাহান্নামের কুকুর, এটা গৌসে পাক বলেছেন। কথা বলেন ঠিক কিনা? তখন হানি বিন উরওয়া যখন এভাবে তিনি বুঝতে পারলেন মুসলিম ইবনে আকিল যে আমার গড়ে আছে, তখন হানি বিন উরওয়ার গড়ে মুসলিম ইবনে আকিলকে ধরার জন্য গিয়েছিল, সেখানে পারে নাই। হযরতে হানি বিন উরওয়া বলেন আপনি তাড়াতাড়ি একটু বের হয়ে যান। ইমাম মুসলিম ইবনে আকিল চলে গেলেন। কুফার সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে ওনার জন্য, আওলাদ রসুলের জন্য, কারো গড়ে ঢুকতে পারছে না। দেখা গেল একজন মহিলা, এই মহিলার নাম হচ্ছে তাওয়া। এই তাওয়া নামক একজন বৃদ্ধ মহিলা গড়ের দরজার সামনে বসে আছে, সন্তান আসবে, সন্তানের অপেক্ষায়। তিনাকে বলছেন আপনার ঘরে কি একটু পানি পাওয়া যাবে? মহিলাটা পানি এনে দিলেন। ইমাম মুসলিম ইবনে আকিল পানিটা পান করলেন। কিছুক্ষণ সময় হয়ে গেল, এখনও তিনি সেই উঠান থেকে যাচ্ছেন না। মহিলা বলছে আপনি তো পানি পান করেছেন, বসে আছেন কেন? হযরতে মুসলিম ইবনে আকিল বলছেন আমি তো একজন মুসাফির, আমি মুসলিম ইবনে আকিল। এই পরিচয় যখন দিয়েছে মহিলার কলিজার মধ্যে নড়ক নেড়েছে। তিনি বলছেন ইমামে হুসাইন প্রতিনিধি হিসাবে আপনাকে পাঠিয়েছেন, কুফার মানুষেরা আপনার সাথে বেঈমানি করেছে। হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা ওই তাওয়া নামক মহিলার ঘরের মধ্যে গোপনে অবস্থান করেছেন। সেই মহিলা যখন খাবার দাবার আনা নেওয়া করত, ঘরের থেকে আসা যাওয়া করত, ওই মহিলার সন্তানটা বুঝতে পেরেছে। যখন বুঝতে পারছে যে মুসলিম ইবনে আকিল তাদের ঘরে আছে, ওবাইদুল্লাহ বিন জিয়াদ তো পুরস্কারের ঘোষণা দিয়ে দিয়েছে, সেই খবর দিয়েছে মুসলিম ইবনে আকিল আমাদের ঘরে আছে। আমার বাবারা ভাইয়েরা, হযরত ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হামলা চালিয়েছে। সেই এজিদ বাহিনী হামলার মধ্যে পারছে না। অনেকক্ষণ যুদ্ধ করার পরে তারা সবাই ক্লান্ত। ইমাম মুসলিম ইবনে আকিলকে কৌশল অ্যাপ্লাই করে তিনাকে সঙ্গে নিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের ওখানে চলে গেছে। হযরত ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা পিপাসান্বিত অবস্থায় যখন দেখলেন ওবাইদুল্লাহ বিন জিয়াদের রাজপ্রাসাদের কোনায় ঠান্ডা পানির একটা মস্ক দেখা যায়, তিনি বলছেন আমাকে একটু পানি দাও। ওনাকে পানি দেওয়া হলো। পানি যখন মুখে নিয়েছে সমস্ত পানির গ্লাসের মধ্যে ব্লাডে পরিণত হয়ে গেছে, সেই পানি ফেলে দেওয়া হয়েছে। আবারও দিলেন, পানি যখন মুখে নিলেন আবারও ব্লাডে পরিণত হয়েছে, আবারও নিয়েছেন, তিনার দন্দন মুবারক বের হয়ে গেছে। হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন দুনিয়ার পানি পান করার টাইম আমার নাই, আমি তো কাউসারের পানি পানের অপেক্ষায় আছি। জুড়ে বলেন, আর একটু জোরে বলেন। হযরত ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাদের মধ্যে ওঠানো হলো, সেখানে তিনাকে শহীদ করা হলো। হযরতে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের আগ মুহূর্তে ইবনে সাদ, তিনার আত্মীয়, ওবাইদুল্লাহ বিন জিয়াদের ওখানে চাকরি করে, তিনি বলেন আমি ইবনে সাদকে একটা নসিহত করব, তার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। তখন বলছেন ও ইবনে সাদ, আমি আমার শাহাদাতের আগে তোমাকে আমি কয়েকটা ওসিয়ত করছি,
প্রথম নাম্বার, কুফার জমিনে অমুক মানুষে আমার কাছে 700 দিরহাম কর্জ পাবে, সেগুলো আমি ব্যক্তিগত কাজে খরচ করেছি। একটু পরেই শাহাদাত হবে, একটু পরেই দুনিয়া থেকে পর্দা করবেন, তারপরেও চিন্তা করলেন দুনিয়া থেকে চলে যাব, মানুষের হক মেরে নয়, মানুষের হক আমি নষ্ট করব না। ওই 700 দিরহাম আমার কাছে যে হক পাবে, কর্জ পাবে, সেটা একটু পরিশোধ করে দিও। জোরে বলুন, আর একটু জোরে বলেন। আওলাদের রাসূলরা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মানুষের হক কখনো নষ্ট করা যাবে। দ্বিতীয়ত আমার ওসিয়ত হচ্ছে আমার দাফন কাফনের ব্যবস্থা করবা, আমার জিসিমটা যেন দাফন করে ফেলবা। তৃতীয়ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আমি চিঠি পাঠিয়ে দিয়েছি, তিনি অলরেডি রওনা হয়ে গেছেন পরিবারকে নিয়ে। আমার মন কাঁদছে ইনি আসলে কি অবস্থা হবে, সেই কারণে তিনাকে একটা চিঠি লিখবা, তিনার কাছে পৌঁছাইবা, তিনি যেন এই কুফাতে না আসে, কারণ কুফাবাসীরা বড় বেওয়াফা। এই নসিহতগুলা করলেন, নসিহত করলেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তন্মধ্যে ইমাম মুসলিম ইবনে আকিলের সাথে দুইজন ছোট ছোট মাসুম বাচ্চা যিনারা ইনার সাথে এসেছেন কুফায়, একজনের নাম মোহাম্মদ, আরেকজনের নাম ইব্রাহিম। এখনো মাসুম, হয়তো 5-6 বছরের বাচ্চা, 6 কিংবা 7 বছরের, এখনো দুনিয়াদারি ভালো করে বুঝে না, রাজনীতি কাকে বলে বুঝে না। কুফায় আসলেন বাবার সাথে, কেন আসলেন, কি জন্য আসলেন সেটাও বুঝার সেই বয়স এখনো হয় নাই। সেই দুইজন সন্তান যিনারা সেই সময় কাজী সুরাই এর গড়ের মধ্যে ইমাম মুসলিম ইবনে আকিল রেখেছিলেন, তারা অবস্থান করছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে ওই দুইটা মাসুম বাচ্চাকেও ছাড় দেওয়া যাবে না, তাড়াতাড়ি খবর নাও কার ঘরের মধ্যে আসে। জোরে বলি নাউজুবিল্লাহ। কয়েক মিনিটের মধ্যে আমি ঘটনাটা বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই ছোট মাসুম দুইজন হযরতে মুহাম্মদ এবং ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনারা যখন কাজী সুরাইয়ের ঘরে অবস্থান করছে, তখন তিনি বুঝতে পারলেন ওবাইদুল্লাহ বিন জিয়াদ যে কোনো মুহূর্তে তাদেরকে নিয়ে যাবে, বন্দি করে ফেলবে। তখন তার সন্তান আসাদকে বলছে এদেরকে তুমি একটা কাফেলার মধ্যে তুলে দাও, এই কাফেলা করে তারা কুফা থেকে বের হয়ে যাবে। রাতের বেলা বের করে দেওয়া হলো, কাফেলা একটু আগে চলে গেছে, এখন আর খুঁজে পাচ্ছে না। এই সন্তানকে বলছে মানুষের পায়ের ছাপ দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে তোমরা চলে যাও, হয়তো সকাল হতে হতে কুফা থেকে বের হয়ে যাবা। ওই ছোট্ট মাসুম বাচ্চা দুইটা সকালবেলা বের হয়ে গেছে, সারা রাত হেঁটেছে। সকালবেলা দেখা যাচ্ছে যেখান থেকে হাঁটা শুরু করেছে সেই জায়গার মধ্যে, জোরে সরে বলি না সুবহানাল্লাহ, ওই তাদের শাহাদাত যে এখানে লেখা আছে। তখন ওবাইদুল্লাহ বিন জিয়াদের সহচর জানতে পেরে এই ছোট মাসুম দুই বাচ্চাকে বন্দি করে নিয়ে গেছে। বন্দি যখন করে নিয়ে গেছে, সেই জেলের জেলার যিনার নাম হচ্ছে মাশকুর, বড় আশিকে রসুল, বড় আহলে বাইতের প্রেমিক। আরো জোরে বলেন। জালেমের আন্ডারে যদিও বা চাকরি করছে, তবে জালেম নয়, মানুষটা বড় ভালো, এ ধরনের হয় না। যদিও বা ওবাইদুল্লাহ বিন জিয়াদের আন্ডারে কাজ করছে, অন্তরের মধ্যে আওলাদের রসুলের ভালোবাসা আছে। এই ছোট মাসুম বাচ্চা দুইটাকে বলছে তোমাদেরকে আমি রাতের বেলা এখান থেকে বের করে দিব। একটা আংটি দিয়েছে হাতে, এই আংটিটা তোমরা হাতে রাখো, এই আংটিটা হাতে রাখো, কুফা থেকে বের হয়ে যাবা কোতোয়ালের কাছে, সেই কানকার পুলিশ অফিসার যিনি, সেই পুলিশ অফিসারের কাছে যদি এই আংটিটা দেখাও, তখন তিনি বুঝতে পারবে আমি মাশকুর তোমাদেরকে পাঠিয়েছি, তোমাদের ঘটনা বিস্তারিত বলবা, যদি বলো তাইলে তিনা সেই কোতোয়াল তোমাদেরকে মক্কা শরীফের মধ্যে পৌঁছায় দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই ছোট্ট মাসুম বাচ্চা রাতের বেলা বের হয়ে গেছেন, যাইতে যাইতে সারা রাত হেঁটেছে। হাঁটার পরে দেখা গেল সকালবেলা যেখান থেকে পথ চলা শুরু, আবারও সেই জায়গার মধ্যে অবস্থান করছে। বিশাল একটা গাছ, গাছের পাশেই
একটা পানির কূপ, সেই কূপের মধ্যে একজন দাসী মহিলা পানি নিতে আসলেন। দেখা গেল দুইটা নূরের পুতুল এই কূপের পাশে বসে আছে। এত চমৎকার চেহারা, এগুলা তো দুনিয়ার সাধারণ কোনো মানুষের সন্তানের মতো লাগছে না, হয়তো এগুলা তো দুনিয়ার কোনো সাধারণ মানুষের পরিবারের ছেলের মতো লাগছে না, এগুলো আশ্চর্য লাগছে। এত নূরানি চেহারা, দুই ফুটফুটে বাচ্চা এখানে বসে আছে। জিজ্ঞাসা করা হলো, তোমরা কারা? চোখের পানি ছেড়ে দিয়েছে, আমরা মুসলিম ইবনে আকিলের দুইজন সন্তান, আমরা তো পথহারা হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি, এখান থেকে বের হইতে পারছি না, আমাদেরকে সাহায্য করার মতো কেউ নাই। ওই দাসী মহিলা ভালো নেককার বান্দিনী, সেই নিয়ে গেছে আমার যিনি মালিক, সেই মালেকার কাছে। তার ভিতরে আওলাদের রসুলের প্রেম আছে, সেই মালেকার কাছে নিয়ে গেলেন, মহিলার কাছে। এই দুইজন আওলাদের রসুলকে দেখে তিনি বড় খুশি হয়ে গেলেন। মুহাম্মদ এবং ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বুকে টেনে নিলেন, ঘরের মধ্যে জায়গা দিলেন। আমার বাবারা ভাইয়েরা, সেই মহিলার স্বামী নাম হচ্ছে হারেস, বড় জালেম, বড় পাপিষ্ট। উবাইদুল্লাহ বিন জিয়াদ ডিক্লার করে দিয়েছে, এই কুফার জমিনে মুসলিমের যেই দুইজন মাসুম সন্তান, তাদের সন্ধান যে দিতে পারবা, তাদের খবর যে দিতে পারবে, তাকে আমি বিশাল অঙ্কের পুরস্কার দিব। ওই হারেসের ভিতরে লোক ঢুকে গেছে, সারাটা দিন দৌড়াদৌড়ি করেছে, খোঁজাখুঁজি করেছে। ঘরের মধ্যে রাতে যখন একেবারে ক্লান্ত হয়ে গেছে, স্ত্রী জিজ্ঞাসা করছে কোথায় ছিলা? সেই বলছে সারাদিন ঘোরাঘুরি করেছি, ইমাম মুসলিমের দুইজন সন্তানকে তাদের খোঁজ নেওয়ার জন্য পাই নাই। স্ত্রী বুঝতে পারলেন স্বামীর উদ্দেশ্য ভালো নয়, রাতের বেলা ঘুমায় গেলেন। হঠাৎ করে কেমন জানি ঘর থেকে দুইটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে, জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই দুইজন বাচ্চা ঘুম থেকে উঠে গেলেন হঠাৎ করে, উঠে একজন আরেকজনকে বলছে, ভাই আমি তো একটা কঠিন স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ। এই ছোট ছোট মাসুম বাচ্চা বলে, আমি স্বপ্নের মধ্যে দেখেছি হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে, হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, তিনাদের সাথে আমার আব্বাজান হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে জান্নাতের মধ্যে পায়চারি করছেন, ঘোরাঘুরি করছেন, জুড়ে বলুন। শুধু তা নয়, আমার কামলিওয়ালা নবী বলেন, ও মুসলিম, তুমি একা কেন আসছো? তোমার দুইটা মাসুম সন্তানকে কেন নিয়ে আসো নাই? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তোমার দুইটা মাসুম সন্তানকে কেন আনো নাই? ওই ছোট্ট সন্তান বলে, আমি স্বপ্নে দেখলাম আমার বাবা কামলিওয়ালা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানেরাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ছোট্ট মাসুম বাচ্চা বুঝতে পেরেছে আমরা এখান থেকে আর বের হইতে পারবো না, এখানে আমাদের শাহাদাত লেখা আছে। ওই হারেস জালেম যখন জানতে পারলো ওই সন্তান দুইটাকে নিয়ে যাচ্ছে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে, চিন্তা করলো কেউ যদি দেখে ফেলে তাইলে তো নিয়ে যাবে। ওই স্ত্রী অনেক বাধা দিয়েছে, সেই স্ত্রীকে সে শহীদ করে ফেলেছে। ওই হারেসের সন্তানও বাধা দিয়েছে, তাকেও শহীদ করে ফেলেছে। এই দুইটা মাসুম ইমাম মুহাম্মদ ইব্রাহিম দুইজনের, এই ছোট মাসুম দুইটা বাচ্চার ওই হারেস জালেম দুইজনের শরীর থেকে মাথাটা আলাদা করে দুইটা মস্তক, মাথা মুবারক হাতের মধ্যে নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের ঘরে গেছে রাজপ্রাসাদে। বলে যে, গো উবাইদুল্লাহ বিন জিয়াদ, আপনার জন্য তোহফা আনছি, আমাকে পুরস্কার দেন। কি আনছো? দেখা গেল ওই ইমাম মুসলিমের দুইটা ছোট ছোট মাসুম বাচ্চার মাথা মোবারক, চেহারা মোবারক দুইজনকে শরীর থেকে আলাদা করে দিয়েছে। মাসুম বাচ্চা, যিনারা কোনো রাজনীতি বুঝেন না, দুনিয়াদারি বুঝেন না, যিনারা কুফার মধ্যে কেন আসছেন সেটাও জানেন না, এই দুইটা মাসুম বাচ্চার মাথা মোবারক আলাদা করে উবাইদুল্লাহ বিন জিয়াদ রেগে গেছে। আমি কি তোমাকে বলছি তাদেরকে শহীদ করতে? তোমাকে তো শহীদ করতে বলি নাই। এখন যদি ইয়াজিদ আমাদেরকে অর্ডার দেয় তাদেরকে জিন্দা নিয়ে যাইতে, কেমনে নিয়ে যাব? সাথে সাথে ওই জালেম হারেসকেও তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আমাদের আলোচনা আজকে এতটুকুতে থাক। ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে সপরিবারে
সঙ্গে নিয়ে কারবালার মধ্যে এসেছেন। 10ই মুহররম যে ঘটনা ঘটেছে, 9ই মুহররম কি হয়েছে, ইমামে হুসাইন, ইমামে আলী আকবর, মাসুমে কারবালা, ইমামে আলী আসগর, ইনাদের যেই শাহাদাতের করুণ ঘটনা, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা জানবো, শুনবো। আল্লাহ আমাদের ঈমান আকীদা হেফাজত করুক, আমাদের আকীদা মজবুত করার তৌফিক দান করুন, আহলে বাইতের প্রেম ভালোবাসা দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।